গুড মর্নিং এভরিওয়ান। আজকে সোমবার সকাল, উঠে পড়েছি, উঠে স্নান করে ফেলেছি। এখন অফিস যেতে হবে। সেই অফিসের জন্য তড়িঘড়ি করে তৈরি হওয়ার চেষ্টা করছি। আমার প্রতিদিন কীরকম কাটে তারই একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি। বাইরে দেখছি গাড়ি চলতে শুরু করেছে, জামাটা ইস্ত্রি করে রেডি হয়ে নিলাম আমি অফিস যাওয়ার জন্য। যারা ভাবে চাকরি করা মেয়েদের লাইফ ভীষণ ইন্টারেস্টিং, তাদের জন্য বলি সেটা কিন্তু একেবারেই নয়। আমাদের প্রতিদিন একটা রুটিনের ভেতর চলতে হয়। প্রতিদিন ঘুম থেকে ওঠো রোবটের মতন, তৈরি হও, অফিস যাও, অফিস থেকে ফেরো, বাড়ির রেসপন্সিবিলিটি সামলাও, আবার শুয়ে পড়ো এক্সস্টেড হয়ে, সকালবেলা উঠতেই অফিস। এটা প্রতিদিনের নিয়ম। শনিবার রোববারটা একটু ফ্রি পেলে তখন একটু নিজের মতন সময় কাটানো যায়, তাও যদি মেড আসে তো, নইলে সেই সংসারে ধাক্কা। সিঙ্গেল মানে এই নয় যে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। সিঙ্গেল মানে কিন্তু এটাও নয় যে আমি একেবারে ঘুরে বেড়াচ্ছি, কোনো দায়িত্ব নিচ্ছি না। প্রচুর দায়িত্ব থাকে, নিজের জন্য দায়িত্ব থাকে, পরিবারের জন্য দায়িত্ব থাকে। সেই সব দায়িত্ব পালন করতে করতে কোথায় ছুটির দিনগুলো চলে যায় বোঝাই যায় না। তৈরি হয়ে নিলাম। এরপর ব্যাগে আস্তে আস্তে একটা দুটো করে জিনিসপত্র যেগুলো এসেনশিয়াল সেগুলো ঢুকিয়ে নিলাম। প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হয় যে না, আজকে আর পাচ্ছি না, যাবো না অফিসে, কিন্তু সেই যেতে হয়। এটা হচ্ছে ডেইলি লাইফের স্ট্রাগল আমাদের। যারা চাকরি করতে করতে যাদের বার্ন আউট হয়ে গেছে তারা সবাই নিশ্চয়ই আমার সাথে এটা রিলেট করতে পারবে। আজ তাও ব্রেকফাস্ট করার সময় পেলাম। কিছু কিছু দিন আমার দেরি হয়ে যায়, তখন ব্রেকফাস্ট করার সময়ও থাকে না। কোনো রকমভাবে কিছু প্যাক করেই ছুটি অফিসে গিয়ে বসে কাজ করতে করতে তখন ব্রেকফাস্টটা করি। সকালবেলা আর মা বাবাকে ডেকে তুলি না, কারণ কি তারা বয়স্ক, তারা টায়ার্ড থাকেন, তাদেরকে টেনে তুলে আমার জন্য বিরক্ত করার কোনো মানে হয় না। তাই নিজেই নিজের জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে নিই।
কাজের প্রেশার থাকে, কিছুটা এনভায়রনমেন্টের প্রেশার, তার জন্য মাঝে সাঝে গিয়ে একটু হেঁটে চলে বেড়াই নিচে। এতক্ষণ ধরে বসে কাজ করলে একটু আনকমফোর্টেবল ফিল হয়, কোমরে ব্যথা করতে শুরু করে দেয়, তাই নিচে গিয়ে একটু হেঁটে আবার ফিরে আসি কাজ করতে। এখন বাড়ি যাওয়ার সময়, ওয়েট করছি কখন বাড়ি যাব, মা বাবার সেই হ্যাপি মুখগুলো দেখব। তারা জিজ্ঞাসা করলে অনেক সময় ইরিটেটেড হয়ে যায়, আবার ভালোও লাগে যে কেউ তো আছে জিজ্ঞাসা করার জন্য যে দিনটা কেমন গেল। Sorry, Chunduai. না মা, জিলিপি বাবু, গরম জিলিপি। গরম দেখো, গরম কি দেখো তো। আছে, আমার মেয়ে ভালোবেসে আমার জন্য জিলিপি নিয়ে এসছে। এটা বাঙালি জিলিপি না, বাঙালি জিলিপি এটা না অবাঙালি জিলিপি, খসখসে। বাঙালি জিলিপি আমার নরম তুলতুলে হয়।